يا نبي سلام عليك، يا رسول سلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. شريعتها طريقتها تمامي، شريعتها طريقتها تمامي. حقیقت میں محمد کی غلامی. میں دور ہے مجبور ہوئے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو. مدینہ میں جانا، مدینہ میں رہنا، یہی ہے میرے دل کی تمنا. رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دوار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. محبتের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাক আল্লাহর কোটি শুকর যে মহান রব্বুল আলামিন চরজাজিরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল 14 ফেব্রুয়ারি মাগরিবের নামাজ আদায়ের পর মাহফিলে এসে উপস্থিত হয়ে আমরা বসতে পেরেছি। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুব সমাজের উদ্যোগে মাহফিল, কিন্তু যুব সমাজরা কই? এই এলাকার যুব সমাজদেরকে আমি দেখতে চাই। যাদের উদ্যোগে মাহফিল হলো তারাই যদি না থাকে মাহফিল সুন্দর হবে। এই জন্য এলাকার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে যদি মেজবান উপস্থিত না থাকে তাহলে এটা মেহমানকে অপমান করা হয়ে যায়। যুব সমাজদের উদ্দেশ্যে বলছি, আপনারা অন্য কাজ থেকে ফারেক হয়ে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। কারণ আপনারাই এই আয়োজক, আপনারাই এই সমাজের জন্য হিদায়াত গর্ব সবকিছু আপনাদের হাতে। যেই সমাজের যুবকরা ভালো ওই সমাজটাই ভালো। এজন্য আমি শুকরিয়া আদায় করি চরজাজিরা পূর্বপাড়া যুব সমাজদেরকে। আল্লাহ কবি বলেন, দরজওয়ানি তওবা করদান শিবয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গলগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। যৌবন বয়সে তওবা করা নবীদের সিফাত, নবীদের গুণ। বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে যে আল্লাহকে সিজদা করে, আল্লাহ নবীদের সিজদা মনে করে তার সিজদা, এত দামি সিজদা। যৌবন বয়সটা গরম রক্তের বয়স, যা সামনে আছে তাই করে ফেলে। এই বয়সে ভালো কাজ করা, দিনের কাজ করা, আমলের কাজ করা, সিজদা করা, নামাজ পড়া, মাহফিল করা, এটাই এলাকার জন্য সৌভাগ্যের নসিব, ঠিক কিনা? এই জন্য নবীদের গুণ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, আজকে আপনারা যেহেতু যুব সমাজ এই মাহফিল করেছে, যুবকদের বিষয়ে আজকে আলোচনা করব। আজকে এমন একটা তারিখ, ইংরেজি 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমাদের বাংলাদেশে বলে ভালোবাসা দিবস। আজকের দিনটা আমি যখন ঢাকা নবীনগর থেকে গাড়িতে উঠতেছি, প্রতিটা মোড়ে মোড়ে ভালোবাসার ফুল বিক্রির দোকান আজকে বেশি। কিনে এত দোকান আজকে ভ্যালেন্টাইন্স ডে, বাংলাতে ভালোবাসা দিবস বলে। নাউযুবিল্লাহ বলে। ভ্যালেন্টাইন্সের ইতিহাস আজকাল যুবক যুবতীরা জানে না। ভ্যালেন্টাইন্স ডে এই যে উদযাপন করা হয়, বাংলায় ট্রান্সলেশন করে, অনুবাদ করে ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। যদি ইতিহাস জানেন, ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস রোম সাম্রাজ্যের এক বাদশা ছিলেন। সেই বাদশা ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, সেই বাদশা নিজের রাজ্যের মধ্যে দেখলো যেই সমস্ত সেনাবাহিনীরা বিবাহিত তারা একটু দুর্বল অবিবাহিতদের থেকে। রোম সাম্রাজ্যের এক বাদশা যখন এটা দেখলেন যারা বিবাহ করেছে তারা একটু দুর্বল, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে না, বিবির মায়া বাচ্চার মায়া,
বিবাহর কারণে মাথায় ব্যথা, বিভিন্ন সমস্যার কারণে দুর্বল হয়ে গেছে শরীররা। এই রোম সাম্রাজ্যের বাদশা তার দেশে আইন করলো, যারাই সেনাবাহিনীতে থাকবে তারা বিবাহ আর করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। আর আমার নবী বলে আন্নাকাউ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হে আমার উম্মতরা, বিবাহ হলো আমার নবীর সুন্নত। যে সুন্নত থেকে বেঁচে দূরে থাকবে, বিরত থাকবে, সে আমার নবীর দলভুক্ত থেকে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। এই রোম সাম্রাজ্য যখন সেনাদের পরে আইন জারি করলেন, ইতিহাস মনে রাখবেন আমার যুবক যুবতী ভাইরা, এই রোম সাম্রাজ্যের বাদশা যখন আইন করলেন কোন সেনাবাহিনী বিবাহ আর করতে পারবে না, এই আইনের পরে ওই দেশের এক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, দেশের এক কোণার মধ্যে যার গির্জা ছিল, ওই গির্জার মধ্যে সে এই আইনের বিরোধিতা শুরু করলো। বিরোধিতা কিভাবে শুরু করলো? সে সেনাবাহিনীদেরকে যৌন চাহিদা মিলন করার জন্য, যৌন চাহিদা অর্জন করার জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য সে তার গির্জার মধ্যে প্রতিটা নারী রেখে দিত। সেনাবাহিনীরা যে তার ওই গির্জার আড়ালে আড়ালে গোপনে গোপনে যৌন চাহিদা মিটাইত। নাউজুবিল্লাহ বলে। এই খ্রিস্টান পাদ্রী সেনাবাহিনীদেরকে, সেনাবাহিনীর মন জয় করার জন্য তার গির্জার মধ্যে সুন্দরী নারী রেখে যেত। সেনাবাহিনীরা এসে গোপনে গোপনে জিনারা বিচারিত। এই সংবাদ যখন রোমের ওই বাদশা জানতে পারল, জানার সাথে সাথে এসে ওই পাদ্রীকে ফাঁসির অর্ডার দিল। আমি বাদশার বিরোধিতা কেন করলে? আমার সেনাবাহিনীদের কেন তুমি যৌন চাহিদার ব্যবস্থা করলে? এই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন্স। নাউজুবিল্লাহ বলে। এই পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন্স। এই পাদ্রীর যেই দিন ফাঁসি দেওয়া হয়, ওই দিন এই ইংরেজি সনের 24 ফেব্রুয়ারির দিন ছিল। এই দিনে যেহেতু ওই পাদ্রীকে ফাঁসি দেওয়া হয়েছে, এই জন্য এই দিনটা ভ্যালেন্টাইন্স ডে। যারা জিনা ব্যভিচার, ভালোবাসার ব্যভিচার করতে চায়, তারা এই দিনকে উদযাপন করতে চায়। তাহলে বলেন, এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? কোন মুসলমান এই দিবস পালন করতে পারে না। কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না। জিনা ব্যভিচার ইসলামে হারাম। আর এই জিনা ব্যভিচারকে সুযোগ করে দিল, তার মৃত্যুর দিনে আমরা ভালোবাসা দিবস করব, এটা হতেই পারে না। ঠিক কিনা? এই জন্য এইটা ভালোবাসা দিবস নয়। আরো মজার কথা শোনেন, ভ্যালেন্টাইন্সের অর্থ কখনো কি নয়, ভালোবাসা নয়। কিন্তু আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস হিসেবে যুবক সমাজের মধ্যে চালাই দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইন্সের অর্থ কোন লুগাত, কোন ডিকশনারি, কোন অভিধানের মধ্যে নাই। ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা। অথচ আমাদের দেশে এটাকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে ফেলতেছে। কত মূর্খতার যুগে আমরা বসবাস করছি। কি দিবস পালন করছি, এই দিবসের ইতিহাস আমরা জানি না। ভালোবাসা তো বাবা মায়ের সাথে হতে পারে, ভালোবাসা তো উস্তাদের সাথে হতে পারে, ভাই বোনকে ভালোবাসতে পারে, বোন ভালো ভাইকে ভালোবাসতে পারে, বাপ ছেলেকে ভালোবাসতে পারে, মেয়ে ভালো বাপকে, মা বাবাকে ভালোবাসতে পারে। তাহলে এই দিন কি ভালোবাসা যাবে না? না, যাবে না। কারণ এটা বেহায়া মানুষের দিবস। ঠিক কিনা? এই ভালোবাসা করা যাবে যে এই দিনে সে জিনা ব্যভিচারের সুযোগ করে দিল, ওই দিন ওর মৃত্যুর দিনে আমরা ভালোবাসা দিবস পালন করবো। আমাকে আর কি দিন নাই? আর আমাদের ভালোবাসা কোথায় হবে, এইটা আমার আজকে আলোচনার বিষয়। আমার যুবক যুবতী ভাইদেরকে বলছি, আমার যুবক ভাইরা, চরজাতিরা, পূর্ব বলার যুবক ভাইরা,
মনোযোগ দিয়ে আমার অল্প কিছু আলোচনা শুনবেন। কি ভালোবাসা আমরা করতেছি, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কি ভালোবাসা শিখিয়েছেন। আজকে আপনারা ভালোবাসা করতে হয় কেমনে শিখবেন। সারা পৃথিবীর ফাউন্ডেশন হলো একটা জিনিসের উপর। সারা পৃথিবী টিকে আছে একটা জিনিসের উপর, সেটা হলো ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান এর প্রতি মায়ের ভালোবাসা যদি না থাকতো, এই শীতের রজনীতে মা পেশাব সহ বাচ্চাকে কষ্ট করতো না। যারা মা তারা জানে, গ্রামগঞ্জের মা বাচ্চাদের, শহরের মারা তো এটা কমই বোঝে। তারা বিভিন্ন জিনিস এখন বেরোয়েছে, প্যাম্পাস বিভিন্ন জিনিস বেরোয়েছে, এগুলো করায় রাখে। কিন্তু গ্রামের মায়েরা প্যাম্পাস কোথায় পাবে? স্বামীর উপার্জন তো কম। তাদের শীতের দিনে বাচ্চাদের কাটা ধুইতে এবং শুকাইতে যদি কষ্ট হয়, যদি সন্তানের পর মার ভালোবাসা না থাকতো, এই পৃথিবীতে কোন সন্তান মা এত কষ্ট করে শীতের রজনীতে এই সন্তানের কষ্ট সহ্য না করে ফেলিয়ে দিত, ঠিক কিনা? সন্তানের প্রতি মায়ের ভালোবাসার জন্য সন্তানগুলো বড় হইতেছে। আজকে আমরা মানুষ প্রজন্মের পর প্রজন্ম আসতেছি মায়ের ভালোবাসার বরকতে, ঠিক কিনা? বাবার যদি সন্তানের বাবা না থাকতো, ভালোবাসা না থাকতো, তাহলে বাবা কামাই করে কষ্ট করে ছেলে মেয়েদেরকে খাওয়াইতো না। ছেলে মেয়েরা যেখানে সেখানে না খেয়ে মারা যাইত কিনা বলে। সমাজপতিরা যদি সমাজের জনগণের প্রতি ভালোবাসা না করতো, কৃষক যদি ভালোবাসার ফসল না কুড়াইতো, তাহলে শহরওয়ালারা ধান চাল ভাত খাইতে পারতো না, ঠিক কিনা? সবার ভালোবাসার বরকতে সমাজটা চলতেছে, ঠিক কিনা? এই জন্য পুরা দুনিয়া চলতেছে একমাত্র ভালোবাসার উপর, একমাত্র ভালোবাসার উপর। আর এই ভালোবাসাটা ফাউন্ডেশন হলো পাঁচটা জিনিসের উপর। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর সাথে যারা মহব্বত করতে চায়, ভালোবাসা করতে চায়, তারা যদি আপনি নবীর অনুসরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তাদের অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন, এখন আসেন আমরা আল্লাহর সাথে ভালোবাসা করবো কেন? প্রশ্ন হয় কিনা? আল্লাহকে, যে আমি আল্লাহকে ভালোবাসতে হবে, কয় ভালোবাসতে হবে এই কারণে, যার দয়া বেশি হয় আমার প্রতি, যার সৌন্দর্য হয়। মানুষ চার কারণে ভালোবাসে। কয় কারণে? চার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এক নম্বর হলো সৌন্দর্য দেখে। সুন্দর একটা মেয়ে দেখে যুবতী তার প্রেমে পড়ে যায়, ঠিক কিনা? আবার টাকা পয়সা দেখলে বড় লোকের মাইয়া, যুবক তার পিছে পড়ে যায় শ্বশুরের সম্পদ অর্জনের জন্য। বংশ ভালো দেখে, আদর্শ চরিত্র দেখে আর মানুষ ভালোবাসে। মানুষ ভালোবাসে মানুষের সৌন্দর্য, মাল, বংশ, চরিত্র, এই চারটা জিনিস দেখে মানুষ মানুষকে ভালোবাসে। আর এই চারটা জিনিস আল্লাহর মধ্যে সবচেয়ে বেশি না। আল্লাহর সৌন্দর্যের সামনে কোন সৌন্দর্য দেখবে? আল্লাহ পাকের সৌন্দর্যের জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। আমি যদি সৌন্দর্যের পূজারী হই, তাহলে আল্লাহ হলো সবচেয়ে সুন্দর, আল্লাহর পূজারী হতে হবে। আমি যদি সুন্দর অর্থনীতি, কোটি কোটি সম্পদের মালিক, অর্থনীতির বড় কারণে ভালোবাসি, তাহলে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে হয়, তাহলে নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ বললেন যে নবীকে ফলো করো, তাহলে আমার ভালোবাসা হবে। আয়াতের এক অংশ আমি বললাম অর্থ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আমার ভালোবাসা যদি চাও, তাহলে নবী মুহাম্মদের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, নবী বলেন
ভালোবাসা যে করবা আল্লাহর সাথে, না আমার অনুসরণ করতে হবে। তা আমি তোমাদেরকে বলে দেই, আমার অনুসরণ হলো 5টা জিনিসের মাধ্যমে ভালোবাসা হয়, 5টা ধাপের মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা হয়। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার ফাউন্ডেশন 5টা, 5টা ধাপে মানুষের পরিপূর্ণ ভালোবাসা আসে। এই 5টা ফাউন্ডেশনের মধ্যে একমাত্র হলো, 1 নম্বর হলো কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন। একজন যুবক যুবতীর প্রেমে পড়ছে, এখন তার ভালো লাগছে, তার সৌন্দর্য দেখে, চরিত্র দেখে, মাল দেখে, অনেকগুলো জিনিস দেখে তার ভালো লাগছে। এখন বলেন, যুবক যদি মনে মনে ভালোবাসে, তার ভালোবাসা হবে? ভালোবাসা হবে না। ভালোবাসার প্রথম ফাউন্ডেশন হলো দাবি। এই যুবক, তুমি যদি এই যুবককে ভালোবাসো, তাহলে যুবতীর কাছে তোমার ভালোবাসাটা প্রকাশ করতে হবে। ইংলিশে বললে বলতে হবে আই লাভ ইউ, বাংলায় বলতে হলে তোমাকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, আরবিতে বললে বলতে হবে আনা উহিব্বুকা। তোমার ভালোবাসার কথাটা তার কানে পৌঁছাইতে হবে, হয় মেসেজ করতে হবে, আর নয় চিঠি লিখতে হবে, আর নয় মোবাইলে বলতে হবে, আর নয় সামনে বলতে হবে। কোন যুবক যদি যুবতীকে কোনোদিন ভালোবাসার কথা প্রকাশই না করে, তাহলে জীবনও ভালোবাসা হবে না, ঠিক কি না? ধরেন মনে মনে যুবক বলে করছে এই মেয়েটার আমি ভালোবাসি, কিন্তু যুবতী জানে না, তো যুবতী তো আর একজনের প্রেমে পড়ে যেতে পারে, ঠিক কিনা? অথবা বাপে আর এক জায়গা বিয়ে দিয়ে দিল, যুবক বলে তোমার না আমি ভালোবাসি অনেকদিন আগে থেকে, তুমি তো কোনোদিন করিল না, এখন বিয়ে হয়ে গেছে, এখন বলতেছে, তাহলে কেউ পাবে? তাহলে ভালোবাসার প্রথম ফাউন্ডেশন হলো ভালোবাসা যার সাথে হয় তাকে জানানো, দাবি জানানো, দাবি করা যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার প্রথম ফাউন্ডেশন যেরকম দাবি করতে হয় আমি তোমাকে ভালোবাসি বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমিও প্রথম ফাউন্ডেশন দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসার মধ্যে দেখেন ইংলিশে বলে আই লাভ ইউ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, ইউ মানে তোমাকে। তাহলে তোমাকে আর কাউকে না। কোন মেয়েকে যদি বলে আই লাভ ইউ, এ মেয়ে তোমাকে এবং তোমার সবাই, তোমার বান্ধবী সবাই আমি ভালোবাসি, তাহলে ওই মেয়েটা বলবে কত বড় বাটপাড়া, আমারও ভালোবাসে, আমার বান্ধবীরও ভালোবাসে, তোর সাথে আমার কোনো ভালোবাসা হইতে পারে না। যদি ভালোবাসিস তাহলে আমাকেই ভালোবাসতে হবে, অন্য কাউরে ভালোবাসা যাবে না। আল্লাহ ওই জন্য বলেন, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রথম ফাউন্ডেশন হলো দাবি। আর দাবিটা এমন যে শুধু একজনকেই ভালোবাসার কথা বলতে হবে, দুইজন বা আরো কিছু শরীক করলে ভালোবাসা হয় না। ঠিক তদ্রূপ ভাবে সবাই এদিকে মনোযোগ দিই। আল্লাহ বলেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদের প্রতি মানানো যাবে না, ভালোবাসা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাথে করতে হবে। ভালোবাসা শুধু এক আল্লাহর সাথে হতে হবে। আমি আল্লাহকেও ভালোবাসি, মাজারকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, গাছের পূজাও করি, কবর পূজাও করি, আল্লাহকে ভালোবাসি, গায়রুল্লাহর কাছেও ভালো চাই, তাহলে হবে?
তাহলে আল্লাহর সাথে ভালোবাসা না, বাটপারি করতেছে। এক আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য যুবতীকে বলা হয় আই লাভ ইউ, তোমাকেই ভালোবাসি। যুবক যখন এক নম্বর দাবি করে, ভালোবাসার প্রথম ফাউন্ডেশন হলো আই লাভ ইউ, আমি তোমাকেই ভালোবাসি, এই কথা প্রস্তাব দিতে হয়। যুবক যুবতীকে প্রথম ডাক করলো আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলার পর যদি যুবক বসে থাকে, যুবতীর সাথে আর কোনো কিছু দেখাও নাই, সাক্ষাৎ নাই, তাহলে এই ভালোবাসা দেখবে দেখবে। যুবক একবার কইছে আই লাভ ইউ, ঢাকা গেছে, আর কোনো খোঁজ খবর নাই, তাহলে যুবক আর এক জায়গায় বিয়ে হয়ে যাবে না? থাকবে? থাকবে না। ভালোবাসার প্রথম ফাউন্ডেশন আই লাভ ইউ যেরকম বলে বলতে হয়, ইসলামের প্রথম ফাউন্ডেশন বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহকে আমি বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনছি, এই দাবি করতে হয়। এই জন্য আল্লাহ বলেন, নবী বলেন, ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ দীক্ষিত হয়, সে নামাজ দিয়ে প্রবেশ করলে ইসলামে হবে না, রোজা দিয়ে প্রবেশ করলে হবে না, হজ দিয়ে প্রবেশ করলে হবে না, যাকাত দিয়ে প্রবেশ করলে হবে না। ইসলামে ঢোকার একমাত্র রাস্তাই হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বিধর্মী যদি ইসলাম গ্রহণ করে, তাকে আমরা কি পড়াই? কলেমা পড়াই না? কলেমা দাবি করতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, এক আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ মোহাব্বত ভালোবাসা থাকতে পারবে না, এই স্বীকৃতি দিয়েই ইসলামে প্রবেশ করতে হয়। এই জন্য কালেমা জীবনে একবার পড়া ফরজ, জীবনে একবার পড়া ফরজ। এই এই কালেমা একবার পড়ার পর মুসলমান যদি আর জীবনে নাও পড়ে, আর এই কালেমার বিশ্বাস দিয়ে মৃত্যুবরণ করে, তাও সেই ঈমানই পবিত্র হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের প্রথম ফাউন্ডেশন দাবি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ में रुकता नहीं, देखिए क्या रंज है कुदरत की उस पैदुम में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता भी गुंजाइश नहीं इस्लाम में। আরবি ভাষার মধ্যে একটা কায়দা আছে, যেই শব্দটা এমন অক্ষরগুলো দিয়ে লেখা হয়েছে যার মধ্যে কোনো নুক্তা আলা হরফ নাই, ওই শব্দটা সমস্ত আরবি ভাষার শব্দের মধ্যে কামালিয়া পরিপূর্ণ শব্দ। যেই বাক্যের মধ্যে কোনো নুক্তা আলা হরফ নেই, নুক্তা মানে ক্ষত, নুক্তা মানে আহত, নুক্তা মানে জখমকৃত। আমাদের আল্লাহ তাআলা এমন একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পালন করতে কোন নুক্তা আলা হরফ লাগে না। ইসলাম আলিফ সিন লাম আলিফ মিম, কোন নুক্তা আলা হরফ আছে? নাই। পরিপূর্ণ একটা শব্দ। শুধু ইসলাম নয়, ইসলামের নবী মুহাম্মদ আহমদ নবীর নামের মধ্যে কোন নুক্তা নাই। আছে? ইসলাম ধর্মের নবীর নামটাও নুক্তাবিহীন, জখমবিহীন, পরিপূর্ণ না। কয় তাহলে শুধু ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরো কালেমার মধ্যে একটা হরফ নুক্তাওয়ালা হরফ নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বাক্য এই কালেমা যার মধ্যে একটাও নুক্তাওয়ালা হরফ নাই। এই কালেমা আমাদেরকে আল্লাহ দিয়েছে। ভালোবাসার প্রথম ফাউন্ডেশন দাবি আমাদের তো ইসলামের মধ্যে প্রথম ফাউন্ডেশন কালেমা দিয়েছে। এরপরে যুবক যুবতীর প্রতি ভালোবাসা করছে, আই লাভ ইউ বলছে, এখন চুপচাপ হয়েছে, তাহলে ভালোবাসা হবে? 2 নম্বর ভালোবাসার ফাউন্ডেশন হলো যুবক যখন যুবতীর প্রতি ভালোবাসার দাবি করছে, এখন তার সাথে সাক্ষাৎ করতে হবে বারে বারে। কলেজে সাক্ষাৎ করতে হবে, প্রাইভেটে সাক্ষাৎ করতে হবে, স্কুলের পথে সাক্ষাৎ করতে হবে, বাড়ির আঙ্গিনায় সাক্ষাৎ করতে হবে। বারে বারে যে যুবক যুবতীর সাথে সাক্ষাৎ করে, প্রেমটা আরো আগাবে। ঠিক কিনা? ভালোবাসাটা আরো আগাবে, সামনে যাবে, ভালোবাসা বাড়বে। যদি সাক্ষাৎ না করে শুধু আই লাভ
লাভ ইউ বলে যুবক দেশে না থাকে, যে যুবতীর সাথে সাক্ষাৎটা করে, জীবনে ভালোবাসা টেকবে, জীবনেও টেকবে না। আল্লাহ বলেন ও মুসলমান, কলেমা পড়ার পর তুমিও যদি বসে থাকো, কলেমা পড়ার পর 2 নম্বর কাজ আমি দিলাম নামাজ। ও যুবক, তুমি তোমার যুবতীর সাথে সাক্ষাৎ করো। আমার আল্লাহর বান্দা বলে, আল্লাহ বলে আমার বান্দারা যখন কলেমা পড়ছে, কলেমা পড়ার পর আর বসে থাকে না, 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায় আর আমার সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। কই যুবক যুবতীর সাথে সাক্ষাৎ মজা পায়, কলেজের পরে দাঁড়ায়, স্কুলের পরে দাঁড়ায়, বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়, বাজারের আঙ্গিনায় দাঁড়ায়, খেলার মাঠের আঙ্গিনায় দাঁড়ায় থাকে, আমার প্রেমিকের এক নজর গুলো দেখতে পায়। আল্লাহর বান্দারা যখন কালেমা পড়ে আল্লাহর প্রতি ভালোবাসা করছে, তখন আর সে বসে থাকতে পারে না। সে ঘুম যখন ফজরের পর ঘুম ভাঙবে, ফজরের আগে ঘুম ভাঙবে, ওযু করে দৌড়তে যায় মালিকের দরবারে। সুবহানাল্লাহ। ফজরের আযান যখন হয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম না বলে ঘুম হইতে মালিকের সাক্ষাৎ উত্তম। সুবহানাল্লাহ। তখন আর প্রেমিক থাকতে পারে না। দেখবেন প্রেমিক প্রেমিকাকে ডাকার জন্য বিভিন্ন ইঙ্গিত দেয়। আগের কালে প্রেম যখন করতো বাঁশিটা দেখতো, প্রেমিক দূর থেকে, বাড়ির অনেক দূর থেকে প্রেমিক বাঁশি যখন বাজাইতো, বাজির সুরে প্রেমিকা আর ঘরে বসে থাকতে পারে না। যুবক, তোমার বাঁশির টানে তোমার প্রেমিকা যেরকম ঘর থেকে বেরোয় তোমার সাথে সাক্ষাৎ করতে আসে, আল্লাহর পাগল আল্লাহর আযান শুনলে আর ঘরে থাকতে পারে না। ঠিক কিনা? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন শুনে, ওই কৃষক আর আল্লাহর প্রেমিক ওই কৃষক জমিনের খেতে থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, ব্যবসায়ী প্রতিষ্ঠানে থাকতে পারে না, ওই যুবক আর ঘরে শুয়ে থাকতে পারে না। আল্লাহর পাগল হইয়া মসজিদের দিকে দৌড়ায় মালিকের প্রেমে সাক্ষাৎকার দিতে। দুনিয়ার প্রেমিককে আল্লাহ প্রেমিকার সাথে সাক্ষাৎ করে আল্লাহ বলে আমি 5 বেলা সাক্ষাৎ করার জন্য দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। বান্দা, তুমি কলেমা পড়ে আমার ভালোবাসার দাবি করছো, এখন তুমি 5 বেলা আমার ঘরে আসিয়া আমার সাক্ষাৎ করবা আর বলবা ইয়াকা না'বুদু, এ মালিক আপনার ইবাদত করি, আপনার সাথে আমি প্রেম করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ছাড়া আমি কারোর কাছে চাই না, আপনারই চাই, আপনারই চাই, আর কাউরে চাই না। এজন্য নামাজ ব্যক্তি আল্লাহর প্রেমিক, 2 নম্বর প্রেমিক। আর আমাদের সমাজে কিছু প্রেমিক আছে না, আই লাভ ইউ কই আর দেখা নাই, ওরা হলো কলেমা পড়ে আর নামাজ পড়ে না, ওরা হলো ওই নম্বর মুসলমান, ওরা হলো প্রতারক প্রেমিক। এক প্রেমিক এক এলাকায় যায়, একটা মেয়েকে পছন্দ হয়েছে, তো বলে আই লাভ ইউ, বললে ওই এলাকাতে যে পলায় আইসে চলে আর জীবনে সাক্ষাৎ করে না, তো বাদ পান্ডা কইছে মুসলমান কলেমা পড়ার পর আর নামাজ পড়ে না, ও আল্লাহর প্রেমের বাটপা, আল্লাহর প্রেমের বাটপা। আল্লাহর সাথে ভালোবাসার কথা কইছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার ভালোবাসা, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মসজিদে যায়। ভালোবাসার দ্বিতীয় ধাপ হলো সাক্ষাৎ। প্রেমিকার সাথে বারে বারে সাক্ষাৎ করা হলো ভালোবাসার দ্বিতীয় ফাউন্ডেশন, দ্বিতীয় ভিত্তি। এই ধাপে যখন পালন করে, প্রেমিক প্রেমিকার সাথে যখন সাক্ষাৎ করে, খালি হাতে সাক্ষাৎ করলে হবে? খালি হাতে সাক্ষাৎ করে? ভালোবাসা দিবসে কি করে? ফুল নিয়ে যায়, ডাইনে নিয়ে যায়, কানেরটা নিয়ে যায়, নাকেরটা নিয়ে যায়। প্রেমিকার মন জয় করার জন্য কত সাজা গোজার জিনিস নিয়ে যায় কিনা। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার দুনিয়ার আশিকরা, শোনো, কালেমা পড়ে তুমি আমার ভালোবাসার দাবি করছো, আমার দাবি করার পর তুমি তোমার 2 নম্বর নামাজ পড়তে আমার সাথে সাক্ষাৎ করো। এই সাক্ষাৎ করলেও শুধু হবে না, আমার 3 নম্বর ফাউন্ডেশন হলো তুমি আমার জন্য গিফট আনতে হবে। এই গিফটটা হলো দান সদকা, দান সদকা, যাকাত। যাকাত করে দিলাম তোমাকে, তুমি যাকাত দিবা। দুনিয়ার প্রেমিক প্রেমিকারা দেয়, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, দুনিয়ার কোন অসহায় ব্যক্তিকে দান করা, যাকাত দেওয়া, সদকা করা, এটা ডাইরেক্ট আল্লাহকে দান করার মতো। বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে,
হে দুনিয়ার ধনীরা, তোমাদের কাছে আমি গিয়েছিলাম, আমাকে টাকা দাও, তুমি আমার টাকা দাও নাই। আমি খাবারের জন্য গিয়েছিলাম, আমাকে খাবার দাও নাই। আমি বস্ত্রের জন্য, কাপড়ের জন্য গিয়েছিলাম, কাপড় তোমরা দাও নাই। তখন হাসরের ময়দানের মানুষরা বলবে, আল্লাহ আপনি এত বড় মহান, আপনার টাকার অভাব নেই, খাবারের অভাব নেই, কাপড়ের অভাব নাই, আপনি আবার কিভাবে আমাদের কাছে গেলেন? আল্লাহ বলবেন, আমি যাই নাই, আমার অসহায় ফকির মিসকিনরা যখন তোমার কাছে গিয়েছিল তাদেরকে দিলেই আমাকে দেওয়া হতো, ঠিক কিনা? এই জন্য দান করা, এই জন্য কি করা? দান করা। মালিককে দান করলে মালিকও দেয়। একটা গল্প শোনাবো। এক কাজী সাহেবের মেয়ে, এক কাজী সাহেবের মেয়ে, সে আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে। এখন কোন ফকির আসলে সে ফিরে দিতে পারে না, কোন সাহায্যকারী আসলে তার মনে হয় মালিক আমার কাছে চাইতেছে, এই ফকির না বরং আল্লাহ আমার কাছে চাইতেছে। কাজী সাহেবের মেয়ের কোরআনের আয়াতের অর্থ মনে হয় এলেম আছে। সূরা ওয়াদ-দুহার মধ্যে একটা আয়াত আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে দুনিয়ার হে নবী, আপনার কাছে যদি কোনো অসহায় ব্যক্তি হাত পাতে, আপনি তাকে নিষেধ করেন না, তাকে ফিরাই দিয়েন না, ওটা আমি কেমন যদি আপনার কাছে চাইছি। কাজী সাহেবের মেয়ে রাত ঘুরতে বেরোইছে, ভালো দিনদার একজন অসহায় ব্যক্তি এসে তার কাছে চেয়ে বসতে কিছু, কিন্তু কাজী সাহেবের মেয়ের কাছে কিছুই দেওয়ার মতো নেই। তার বাবা একটা মতি, একটা হীরার পাথর তার খোপার মধ্যে, তার খোপার মধ্যে একটা মতির পাথর বসাই দিয়েছে, এইটা ছাড়া তার কাছে আর কিছুই নেই। এখন অসহায় ব্যক্তি চেয়ে বসছে, সে কি করবে? আল্লাহর পক্ষ থেকে চাচ্ছে। কাজী সাহেবের মেয়ে আল্লাহর প্রেম হয়ে গেছে। মালিক তোমার পক্ষ থেকে কেউ আসছে, আপনি মালিক তো আমার কাছে চেয়েছেন, আমি কেন দিতে পারবো না? হে ফকির, হে মিসকিন, শোনো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমার খোপার মধ্যে একটা মতি, হীরার মতি বসানো আছে, দামি পাথর বসানো আছে, এই মতিটাকে তুমি উঠায় নাও, আমি তো নিজে খুলে দিতে পারতেছি না, তুমি একটু উঠায় নাও। ফকির বলে, আমি যদি আপনার মাথার থেকে, খোপার থেকে মতি উঠায় নেই, সমাজের মানুষ আমাকে চোর বলে পিটাবে, গণপিটানো দেবে। কয় না না, তুমি যদি না নাও আমি মনে কষ্ট নিব। ফকির কয়, আমি নিলে তো আমার গণপিটন দেবে, মানুষ খারাপ বলবে, কি করা যায়? কয় তুমি যাই হোক, তুমি আগে নাও, তুমি তাড়াতাড়ি নিয়ে নাও, আমি না দিতে পারলে আমার দিল শান্ত হবে না। কাজের মেয়ে অস্থির, ফকির বাধ্য হয়ে খোপার থেকে মতিটা উঠায় গেছে। মতিটা যখন উঠায় গেছে, কাজী সাহেবের এক বন্ধু দূর থেকে দেখছে এক ফকির তার মেয়ের, কাজী সাহেবের মেয়ের মাথা থেকে খোপা উঠায়, ফুল উঠায় গেছে, ফুলের মধ্যেই দেয়া, ফুলের মধ্যে মতিটা বসা। এইটা দেখে কাজী সাহেবের কাছে নালিশ করছে, ও কাজী সাহেব, ইজ্জত তো গেছে গা, তুমি এলাকার সম্পন্ন লোক, তোমার মেয়ে একটা ফকিরের প্রেমে পড়ে গেছে, ফকিরকে তার খোপার থেকে ফুল দিয়েছে, ফকিরের সাথে তোমার মেয়ে প্রেম হয়ে গেছে, কাজী সাহেব তোমার ইজ্জত সম্মান সব দূর হয়ে গেল না। কাজী সাহেব বাসায় গেছে দৌড়তে, আমার হায়, আমার কপাল মানছে, আমার কপাল খারাপ, আমার মেয়ে কি ঘটালো? কয় বন্ধু, তুমি এটা কারো কাছে বলো না, আমার মেয়ের কাছে আমি একটু যাচাই করে নই। দৌড়ে গেছে বাসায়, বাসায় যাওয়ার পর মেয়েকে ডাকতে বলে, মেয়ে তুমি কি সর্বনাশ করলে, তুমি কি করলে? ফকিরের সাথে প্রেম করলে, আর কারো লোক পাইলে না, প্রেমটা তোমার ফকিরের সাথে হইল, তুমি তো আমার সম্মান ধুলার সাথে মিশাইয়া দিলে। মেয়ে তো আসছে, কয় কয় কি আমি না দান করলাম, কিন্তু আমার আপনি ফকিরের সাথে প্রেমের অপবাদ দিয়ে দিলেন, অপবাদ দিয়ে দিয়েছে না। এখন বিবাহে বিমুখে মুশকিলে পড়ে গেছে। কয় না, তুমি যদি তোমার মতি ফিরে দিতে না পারো, তাহলে আমি বলবো তুমি ফকিরের সাথে প্রেম করে দিয়েছো। মেয়েটা মুশকিলে পড়ে গেছে, তাই বাবা ঠিক আছে, আমি মতি দেওয়ার আগে, আপনার মতি দেখানোর ঘুমটা খুলে মতি দেখানোর আগে আমি একটু ভিতরের থেকে আসি, আমার কামরার মধ্যে যাই, আমি একটু ঘুরে আসি। কামরার মধ্যে যে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে কাজী সাহেবের মেয়ে, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে কাঁদতে কাঁদতে বলে, ও মালিক, আপনার ভালোবাসায়, দুনিয়ার কারো ভালোবাসায় নয়, আপনার ভালোবাসায় আমি আমার মতিটা
দান করে দিলাম, আর এখন আমার উপর কি মুসিবত আসলো, আমাকে অপবাদ দিয়ে দিল, ভঙ্গিরে প্রেমে পড়ে গেছি। হায় মালিক, আপনি যদি আমাকে না বাঁচান, এই দুনিয়ার কেউ আমাকে বাঁচাইতে পারবে না। এই কথা বলে যখন চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বাবার সামনে এসে খোপা ঘুমটা উঠে বলে, বাবা আমার খোপার মধ্যে দেখো মতি আছে কিনা। আশ্চর্যের ঘটনা, খোপা ঘুমটা উঠায় দেখে 1টা না 2টা না 10টা মতি তার খোপার মধ্যে বসানো। কয়টা? 10টা। কার সাথে দান করতে হবে? মালিকের সাথে। যে মালিক আপনাকে ইজ্জত সম্মান সব দিতে পারে, বিপদ কঠিন বিপদ থেকে বাঁচাইতে পারে। এই জন্য দান করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের মধ্যে 3য় ফাউন্ডেশন রাখছে। দুনিয়ার প্রেমিকরা আই লাভ ইউ বলার পর প্রেমিকার সাথে সাক্ষাৎ করে। 3 নম্বর ফাউন্ডেশন হলো সাক্ষাতের সময় প্রেমিকার জন্য কিছু গিফট নিয়ে যায়, ভালোবাসার গিফট নিয়ে যায়। আল্লাহ বলেন আমি ইসলামের মধ্যে 3 নম্বর ফাউন্ডেশন রাখলাম জাকাত, দান সদকা। দান সদকা করা, আজকাল তো আমরা দান করতে পারি না। দানে দান বাড়ে, দানে কমে না। টিউবওয়েলের পানি যখন না থাকে তখন আমরা কি করি? আর 2 বদলা 1 বদলা জল 1 জগ 2 জগ পানি দেই না। তারপরে দিলে কত বদলা ওঠে? কোটি কোটি বদলা হতে পারে না। দান করলে, এই যে আপনি দান করলেন 1 টাকা, আল্লাহ 10 টাকা দেবে। বলেন সুবহানাল্লাহ। দান করবে, দান করলে আল্লাহর ভালোবাসা বাড়ে, আল্লাহর গুসা নিবারিত হয়, আল্লাহর রাগ তার থেকে সরে যায়। বহু ঘটনা আছে। এই জন্য ভালোবাসার 3য় ফাউন্ডেশন হলো গিফট দেওয়া। ইসলামের 3য় ফাউন্ডেশন হচ্ছে যাকাত, দান সদকা। এরপরে কয় প্রেমিকা পেতাও মন দেয় না, প্রেমিক আই লাভ ইউ বলছে তাও মন পায় না, বারে বারে সাক্ষাৎ করে 2 নম্বর ফাউন্ডেশন তাও মন পায় না, গিফট নিয়ে যায় তাও মন পায় না। প্রেমিকা কয় তুমি যে আমারে ভালোবাসো কি তার প্রমাণ একটা পরীক্ষা দাও। আমাদের সমাজে অনেক প্রেমিক প্রেমিকাকে দেখা যায় রক্ততে চিঠি রেখেছে, আমি তোমাকে কিরকম ভালোবাসি দেখো, আমার গায়ের রক্ত দিয়ে তোমাকে আই লাভ ইউ লিখে দিচ্ছে। পারে কিনা? পরীক্ষা দেয়। প্রেমিকা প্রেমিকের থেকে একটা পরীক্ষা নেয় যে বাস্তবে তুমি কি আমাকে ভালোবাসো নাকি তুমি বন্ধ, এর একটা পরীক্ষা দেওয়া লাগবে। কিতাবের মধ্যে লেখে যে মজনু আর লায়লা, মজনুর গল্প শুনেননি? লায়লা হলো কালা ভুতুর একটা মেয়ে। লাইলুন মানে হলো রাত। লায়লাকে কেন লায়লা বলা হয় জানেন? ওর চেহারাটা ছিল কালা, কোন কালি থেকে খারাপ, ও এত কালা ছিল ওই জন্য লায়লা রাত্র বলা হয়, অন্ধকার। কিন্তু মজনুর প্রেমে তো মজনু তো তার প্রেমিক হয়ে গেছে। মজনু ছিল রাজা বাদশার ছেলে। মজনুন ওর আসল নাম কায়েস ছিল, ওরে মজনুন বলা হয়। মজনুন মানে পাগল, প্রেমের পাগল। এমন পাগল সে খালি জঙ্গলে জঙ্গলে লায়লা 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 করে পাগল করে ঘুরে বেড়ায়। লায়লা তার জন্য তার খাদেমার মাধ্যমে দুধ পাঠায়, মজদুর কাছে দুধ পাঠায়। আরে আমার প্রেমিক জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আমার গাভীর দুধ একটু নিয়ে যাবে। কিন্তু এক ভণ্ড প্রেমিক পথের মাঝখানে মজদুর কাছে পৌঁছানোর আগেই সে বলে আমি মজদুর। আর তার খাদেমা, লায়লার খাদেমা ওই বন্য প্রেমিকের কাছে দুধ দেয়, সে খাইয়ে চলে যায়, কিন্তু আসল প্রেমিকার কাছে কি যায় না, দুধ যায় না। আসল মজদুর কাছে দুধ পৌঁছানোর আগে বন্য প্রেমিক খাই ফেলে। তো একদিন লায়লা বলে, ও আমার খাদেমা, তুমি যে আমার দুধ নিয়ে মজদুরে খাওয়াও, মজদুর তো আমার মনে পাগল, তো দুধ খাওয়ার পর তো আমার ভালোবাসার কোনো শব্দ, ভালোবাসার কোনো বার্তা আমার কাছে পৌঁছাবে, কোনো তো ভালোবাসার কথা আসে না। সুতরাং আমার মজনু সঠিক এই মজনু না বন্ধ মজনু, একটা পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? আজকে বলবো দুধ খাওয়ার জন্য শর্ত আছে। ও মজনু, তুমি যদি দায়রার দুধ খেতে চাও, লালার গাভীর দুধ খেতে চাও, তাহলে তোমার এই দুধের বাটিতে তোমার জিহ্বার রক্ত দুধ খাওয়ার পর দেওয়া লাগবে। এই শর্তে যদি রাজি থাকো তাহলে লাইলার দুধ খাইতে পারবা।
এখন বর্ণ মজদুর কাছে যখন ওই খাদ্য বানিয়ে গেছে বলতে যে আজকে দুধ দেবো না, শর্ত আছে। কি শর্ত? জিহ্বার রক্ত দেওয়া লাগবে। তাই তাহলে আমি বলবো না, আরো লোক বলে ভিতরে দাও, আমি গেল বর্ণ মজদুর ভাগছে, কারণ জিহ্বার রক্ত যত সহজ। কিন্তু খাদ্য যখন আসল মজদুর কাছে গেল, যাই বললো মজনু আমি লাইলার কাছ থেকে আসছি, বলার সাথে সাথে মজনু মাতাল হয়ে গেছে। বলো বলো আমার লাইলার কাছ থেকে সংবাদ নিয়ে আসছো। ভাই শোনো, লাইলা তোমার জন্য দুধ পাঠাইছে, আর বলছে দুধ খাওয়ার পরে বাটির মধ্যে জিহ্বার রক্ত দেওয়া লাগবে। মজনু বললো এটা কোনো ব্যাপার। মজনু বললো কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে দুধ পান করিয়া জিহ্বাকে নিজের দাঁত দিয়ে কামড়াইয়া পুরা বাটি রক্ত বেরিয়ে দিল। একটু তার কষ্ট অনুভব হয় নাই। আজ মোহাব্বত তল খায়ে শিরিন শাওয়ার, ওয়াজ মোহাব্বত তোর বেগম ভালোবাসা। মোহাব্বত যদি থাকে কষ্ট অনুভব হয় না। মোহাব্বত এমন একটা রোগ, যেই রোগের পর শরীর কাটলেও অনুভব হয় না। অনেক যুবককে আমি দেখেছি গরম করে ছুরি গরম করে এখানে লাইলা লেখছে, প্রেমিকার নাম লেখছে। আমি বলছি তোমার কেটে লিখতে কষ্ট হয় না? কয় হুজুর পেট যখন হয়ে যায় কষ্ট হয় না, প্রেমিকার যন্ত্রণার থেকে এই যন্ত্রণা কিছুই না। দুনিয়ার একজন পার্টনার প্রেমে যদি পড়ে এরকম মনে হয়, আল্লাহর প্রেম যদি কারোর সাথে হয়ে যায় তার কি অবস্থা হয়? এই জন্য প্রেমের চতুর্থ নম্বর ভারতবর্ষে হলো পরীক্ষা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, কলেমা পড়িয়া আমার প্রেমের প্রথম ফাউন্ডেশন তুমি পার করছো। 2 নম্বর নামাজ পড়িয়া পড়িয়া আমার সাথে সাক্ষাৎ করো। দান করা সবটা জাকাত দিয়ে আমার 3 নম্বর ফাউন্ডেশন পার করছো। এখন আমি 4 নম্বর ফাউন্ডেশন দিলাম তোমার পরীক্ষা। পরীক্ষা কি? রমজান মাসে রোজা রাখবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য না খেয়ে থাকবা। কি দিলাম? পরীক্ষা রমজানের রোজা। মুসলমানের জন্য মুসলমান দেখেন এমন পরীক্ষা, আপনি চাইলে পানির মধ্যে ডুব দিয়ে পানি খেতে পারেন, আপনি চাইলে দরজা আটকে রোজা রাখতে পারেন। এই যে রমজান মাসে আজকে রজবের 2 তারিখ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দেন এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ রাসূল কি করছে? এই দোয়া শিখাইছেন। এখন একটা এই দোয়া পড়বেন রমজান পর্যন্ত। আর মাত্র 1 মাস 28 দিন আছে, আজকে 2 তারিখ চলে যেতেছে রজবের। এই জন্য আল্লাহ বললেন ইসলামের চতুর্থ ফাউন্ডেশন দিয়ে দিলাম রমজান মাসের রোজা। পরীক্ষা বান্দা, তুমি আমাকেই ভালোবাসো না পানির গর্তে ডুব দিয়ে তুমি পানি খাও? আমাকেই ভালোবাসো না ঘরের দরজা আটকায় ভাত খাও? আমাকেই ভালোবাসো না হোটেলের মধ্যে পর্দা দিয়ে হোটেলে ভাত খাও? দোকানের মধ্যে পর্দা টানায় খাও নাকি আমারই ভালোবাসো? পরীক্ষা হয়ে যাবে। এজন্য যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহ পরীক্ষায় পাস, বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রেমিক 4 নম্বর ফাউন্ডেশনও পার করছে, পরীক্ষাও দিছে, কিন্তু প্রেমিকার মন পায় না। এখন প্রেমিক করে কি? প্রেমিকার বাড়ির চারপাশে যে ধরি পাগলের মতো কেমনে পাই কেমনে পাই কেমনে পাই, বাড়ির চারপাশে খালি ঘুর করে ঘুরতে থাকে। ইসলামের 5 নম্বর ফাউন্ডেশন হলো পাগল হইয়া প্রেমিকের বাড়ির চারপাশে ঘোরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা আমার আল্লাহকে ভালোবাসে আমিও তাদের জন্য 5 নম্বর ফাউন্ডেশন দিয়ে দিলাম হজ। আমার বাড়ির চারপাশ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে ধরবে সুবহানাল্লাহ। আমার জনের 5 নম্বর ফাউন্ডেশন কি? আল্লাহ আপনাদের সবাই যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমি উমরা করে আসছি, আল্লাহর ঘরের কাছে যাই যখন চারপাশ থেকে ঘুরে হাজার হাজার মানুষ কাউকে দেখতে মনে চায় না। কাবার ওই কালো ঘরটার দিকে তাকায় থাকতেই মনে চায়, কাবার ওই কালো ঘরটা দেখতেই মনে চায়। কাবায় কাবার কে মঞ্জিল আয় খুদা দেখলা মুঝে, মক্কা ইসলাম কা মঞ্জিল দেখনে গো দে মুঝে। আমি পরীক্ষা করে দেখছি
কাবা ঘরের মসজিদটা কত সুন্দর, কত ঝকঝকে, ওইগুলোর দিকে তাকাইতে মজা লাগে না, আল্লাহর ঘরের দিকে তাকাইতে মজা লাগে। আল্লাহ আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। উমরা করতে আর বেশি টাকা লাগে না, 1 লাখ টাকা হলে উমরা করা যায়, 2-3 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা হলে হজ করা যায়। নিয়ত করবেন আল্লাহ, কাফনের কাপড় পরার আগে তুমি আল্লাহ ইহরামের কাপড় পরায়। কোন মুসলমান যদি আল্লাহর ঘরের মেহমান না হয়, সেই ইসলামের মজাই কেমন পাইবে। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময়, সবচেয়ে শান্তির একটা ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিন যদি কেউ কাটায় থাকে, তা কাবা ঘরে যায়। কাবা ঘরকে যাওয়া বলে মনে হয় আল্লাহ শ্বাস ফেলে দিতেছে। আল্লাহর ঘর এত আকর্ষণীয়, কি জন্য একটা মোহাম্মদের পিণ্ডলি, ওখানে গেলে অন্য কোনো দিক দেখতে মনে যায় না, মনে হয় সব সময় জন্য কাবা ঘরের দিক দেখায় থাকে। আল্লাহ রাসূল বলেন এই কাবা ঘরের মহব্বত, এই জন্য দোয়া করে আল্লাহ কাবার মহব্বত আমার বাড়ায় দেয়। এজন্য ইসলামের ফাউন্ডেশন কি রেখেছে? হজ। হজের মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা হয়, হজের মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা হয়। এই যে 5টা ফাউন্ডেশন দেওয়া হলো, এখন দেখেন এখানে আপনারা যারা আছেন, এই 5টা জিনিস ইসলামের ফরজ না? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস ফরজ। এই 5টা জিনিস আজকে দিনের মধ্যে সব জিনিসগুলো ফরজ, সব জিনিসগুলো ফরজ। কলেমা একবার পড়লে ফরজ হয়ে গেছে, রোজা রমজান মাসে রাখতে হবে 2 মাস বাকি, যাকাত তাও বছরে একবার, সবার উপর না যার যাকাতের মাল আছে, যার উপর টাকা সম্পদ আছে তার উপর খরচ। আর হজ তো জীবনে একবার খরচ, যার আছে তার, যার নাই তার নাই। যার যদি হজ করার টাকা না থাকে তার জীবনেও খরচ। এখন আসেন আজকে দিনের 24 ঘন্টার মধ্যে একটা জিনিস আমার আপনার প্রতি খরচ, পুরুষ হই মহিলা হই বাদে আমাদের উপর একটা জিনিস খরচ, সেটা কি? নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নামাজ এমন একটা ভালোবাসার ফাউন্ডেশন, এমন একটা ইসলামের রোকন, যে রোকনের মধ্যে বাকি 4টা রোকন বিদ্যমান। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কালেমা আছে, নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে। কেমনে? নামাজ এমন একটা ইবাদত, যে নামাজ পড়ে সে বাকি 4টা ফাউন্ডেশন এর মধ্যে ভেঙে দেয়। মানে সুবহানাল্লাহ। আসেন 1 নম্বর কলেমা, আমরা 2 রাকাতের নিচে তো নামাজ পড়ি না, 2 রাকাতের নিচে নামাজ আছে, তো 2 রাকাত নামাজ পড়তে গেলে তাশাহুদ পড়া লাগে কিনা? তা পড়লে আমরা পড়ি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলি কিনা? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে সে প্রতিবারই তাশাহুদের মধ্যে কালেমা পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজটাকে এমন ভাবে সাজাইছে, ও দুনিয়ার প্রেমিকরা, তোমার প্রেমিকাকে আই লাভ ইউ কইতে মজা লাগে। আল্লাহ বলেন আমার সাক্ষাতে আমার বান্দারাও আমাকে আই লাভ ইউ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দারাও প্রেমিকার কথা, প্রেমের কথা বলে। দেখেন দুনিয়ার যত প্রেমিক আছে তার প্রেমিকার কাছে তো একবার হইলো আই লাভ ইউ কয়, ফোন করলে আই লাভ ইউ কয়, মেসেজ লিখলে তার মধ্যে আই লাভ ইউ লেখে, চিঠি লিখলে তার মধ্যে আই লাভ ইউ লেখে, শুরুতে একবার আই লাভ ইউ লেখে, শেষে একবার আই লাভ ইউ লেখে। আল্লাহ বলেন আমার প্রেমিকরা নামাজে যখন যায় তখন কমপক্ষে একবার হলো আই লাভ ইউ বলে। সুবহানাল্লাহ। তাহলে যে নামাজি সে আল্লাহর প্রেমিক, যে নামাজি সে আল্লাহর প্রেমিক। 2 নম্বর, এই নামাজের মধ্যে রোজাও আছে। কেমনে? রোজা কাকে বলে? রোজা বলা হয় না খাওয়া, না পান করা, না স্ত্রী সহবাস করা। রোজা রেখে 3 কাজ করা যাবে না। 1 নম্বর হলো খাওয়া যাবে না, 2 নম্বর পান করা যাবে না, 3 নম্বর স্ত্রী সহবাস করা যাবে না রোজা রেখে। এই 3 কাজ নামাজের মধ্যে করা যাবে। যে ব্যক্তি তাকবীরে তাহরিমা হারাম করে ফেলে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে, সে খায় না, সে পান করে না, নামাজে দাঁড়ানো অবস্থায় সে কি করে না? স্ত্রী সহবাস করে না। তার যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সে রোজাদারের গুণে গুণান্বিত হয়ে যায়, তার নামাজি ব্যক্তি তুমি কেমন করে রোজা না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে রোজার গুণ আছে, রোজা আছে।
3 নম্বর, নামাজের মধ্যে যাকাত আছে। কিভাবে? যাকাত মানে হলো মালকে পবিত্র করা। নামাজ মানুষকে গুনাহ থেকে পবিত্র করে। নামাজই করে গুনাহ থেকে পবিত্র করে। কেমনে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশা গুনার কাছ থেকে বিরত রাখে। যে নামাজ পড়ে সে কি বিড়ি খায়? নামাজ পড়া অবস্থা বিড়ি খেতে পারে? নামাজ পড়ার সময় সুদ খেতে পারে? নামাজ যেই টাইম পড়ে ওই টাইমে সে গুনাহ করতে পারে না। এক সময় সে পুরো গুনাহই শেষ হয়ে যায়। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে, এক বাদশা তার রানীর সাথে গল্প করতেছে। গভীর রাতে গল্প করতেছে। তাদের রাজার একমাত্র একটা মেয়ে, যুবতী মেয়ে। এই যুবতী মেয়েকে কার সাথে বিবাহ দিবে এই ব্যাপারে স্বামী আর স্ত্রী রাজা আর রানী পরামর্শ করতেছে। কিন্তু ঘটনাক্রমে এক যুবক চোর রাজার খাটের তলে দিনের বেলা ঢুকে গেছে, রাতের বেলা চুরি করবে। কি করবে? রাতের বেলা চুরি করবে। রাজার রানী ঘুমাই গেলেই রাজার ধন ভান্ডা চুরি করে নিয়ে যাবে। যুবক অপেক্ষায় রয়েছে খাটের তলে বসে বসে। রাজার রানী খাটের উপর বসে গল্প করতেছে, আলোচনা করতেছে। রানী বলতেছে, রাজা মশাই, আমাদের তো ধন সম্পদের অভাব নাই, আমাদের একটা ভালো ছেলে মাত্র দরকার, যার কাছে আমার মেয়েকে শান্তিভাবে জীবন যাপন করতে পারে। ধন ভান্ডার তো অভাব নাই, বিরাট বাড়ি আছে, রাজ্য আছে, সবকিছু আছে, আমাদের শুধু একটা ভালো ছেলে দরকার, আপনি একটা ভালো ছেলে বাছাই করেন। রাজা বললে, কোনো সমস্যা নাই, আমরা ভালো ছেলে পাইতে পারবো, অসুবিধা নেই। রানী বললে, কিভাবে? রাজা বলে, আমার রাজ্যের যে মসজিদ আছে শাহী মসজিদ, ওই মসজিদে আমি দেখবো যে এই যুবক 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ে। এর সাথে তাকবীরের সাথে মসজিদে আগে ঢোকে, পরে বের হয়। তাকবীরের সাথে যেই যুবক নামাজ পড়ে ঢুকবে, সেটাই রিকশাওয়ালা ছেলে হোক, চাইছে কৃষকের ছেলে হোক, তার কাছে আমার মেয়েকে দেবো, আমার মেয়ে শান্তিতে জীবন করতে পারবে, এই ছেলেই হবে সবচেয়ে ভালো ছেলে। এখন চোর বেচারা এই কথা তো শুনছে না, যে 40 দিন আমি দেখবো কোন যুবক মসজিদে আগে ঢোকে, তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়ে, এইরকম যুবক আমি সিলেক্ট করবো আমার মেয়ের জামাই হিসেবে। চোর বেচারা টয়লেটে শুনে কয়, পাইছি সুযোগ, আমার আর শ্বশুর বাড়ি চুরি করার দরকার নাই, এটা তো আমার শ্বশুর বাড়ি হয়ে গেছে। আমি যদি 40 দিন তাকবীরের সাথে নামাজটা পড়ি, তাহলে রাজার মেয়েকে বিয়ে করলে পুরো রাজ্যই তো আমার হয়ে যাবে। সুতরাং শ্বশুর বাড়ি চুরি করে আমার মাল আমার চুরি করে লাভটা কি? রাজার খাটের তলে বসে রয়েছে, রাজার রানী যখন ঘুমায় গেছে, ঘর থেকে চুরি চাবি বার হয়ে গেছে, চুরি করার দরকার নাই, আমার বাড়ি আর আমি চুরি করবো, কিন্তু আমার বাড়ি হয়ে গেছে। এই চিন্তা করে চোর যাই বাড়িতে কেতা বালিশ দিয়ে মসজিদে গেছে। ইমাম সাহেব দরজা খুলে, কি হয়েছে? আমি এর থেকে বেশি গেছি, এত রাত্রে থেকে বেশি না, না আজকে আমার এর থেকে। ইমাম সাহেব আচ্ছা ভালো, এত খুঁজেও পাই না এতে কাবের লোক, আজকে যখন একটা পাইছি না, 3টে অসুবিধা কি তার মসজিদে গেলে লোক দুইটের সময় কাটে না যুবকের। চোর মানুষ তো চুরি করা ছাড়া রাখতে পারে না, কি করবে? মসজিদের মধ্যে থাকে কিন্তু ভালো লাগে না। ইমাম সাহেব বলে, হুজুর আমাকে একটু নামাজ পড়ানো শিখান, আমি নামাজ পড়তে পারি না। এখন নামাজ পড়ে, নামাজ পড়তে 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 মালিকের সাথে প্রেম শুরু হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, যুবক যখন সূরা ফাতিহা শেখে, আত্মায়াতুদ দুরূদ শরীফ শেখে, ইমামের কাছে নামাজ পড়তে থাকে, নামাজের মধ্যে আল্লাহর প্রেম তার এই পরিমাণ হতে থাকতেছে, আস্তে আস্তে সে রাজার মেয়ের কথা ভুলেই গেছে। 10-12 দিন 15 দিন যখন পার হয়ে গেছে, এখন সে নামাজের আওয়াজে শুধু কাঁদে, হায় আমার জীবনটা কিভাবে কাটাইলাম, হায় হায় আমি কিভাবে কাটাইছি, হাজার মানুষের মাল চুরি করেছি, হায় রে আল্লাহ আমি কি করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর প্রেমে যুবক পড়ে গেছে। এই দিকে বাদশা মসজিদে যায়, আর যুবকের প্রতি খেয়াল থাকে, এই যুবক তো মসজিদে দাঁড়াই না, পাইছি আমার মেয়ের জামাই। রাজা মনে মনে পাইছি, যুবক তো রাজার মেয়ের প্রেমে মসজিদে ঢুকছিল, কিন্তু এখন আসল রাজার মালিকের প্রেম তার মধ্যে হয়ে গেছে। এখন সে নামাজে কাঁদে, মোনাজাত লম্বা লম্বা মোনাজাত করে কাঁদে, হায় আল্লাহ কোন জগতে গেলাম, কোন পথে আমি ছিলাম, মসজিদের মধ্যে ঢোকার কারণে, নামাজের কারণে আজকে সে চেঞ্জ হয়ে গেছে কিনা।
এমন পরিবর্তন হয়েছে। 40 দিন যখন হয়েছে বাদশা কয়, ও আল্লাহর বান্দা তোমার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান তুমি কি বিবাহ করছো? কয় না। আমার মেয়েকে বিবাহ করো। ছেলে যুবক আব্দুর রহমান কান্দে আর বলে, বাদশা আমি একজন চোর, আমার কাছে আপনার মেয়ে বিয়ে দিয়ে দিলা। আমি আপনার মেয়ের বিবাহ করার জন্যই আপনার ঘরে এসেছিলাম, নামাজ পড়তে এসেছিলাম। কিন্তু আমি যখন নামাজের মধ্যে বোঝা পেয়ে গেছি, আমি তো আসল রাজ্যের খবর পেয়ে গেছি, আসল বাদশাহী তো পেয়ে গেছি, আমার আর এই বাদশাহী দরকার না। যুবক আল্লাহর প্রেমে আল্লাহর পাগল হয়ে গেছে, এখন আর দুনিয়া সে চায় না। সেটা আমি এখন আল্লাহ মিল্লাত করে জীবনটা বার করতে চাই, আমি আর কোনো কিছু চাই না। রাজা কয়, না তোমার পায়ে ধরি, আমার মেয়েটা বিয়ে করো, আমার মেয়েটা বিয়ে করো। রাজা বাদশা যুবক কাঁদতে 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 হয়রান। যুবক বলে, আমি তো আপনার মেয়েকেই বিয়ে করার জন্য আসছিলাম, কিন্তু আমার আর ভালো লাগে না, আমি এখন আল্লাহর প্রেম করতে চাই। বাদশাও ছাড়ে না, এখন বাদশা জোর করে তারা বিয়ে করাতে চায়। দেখেন নামাজ কি করছে, নামাজ মানুষকে চেঞ্জ করে দেয়। এই জন্য নামাজ মানুষকে পবিত্র করে, চোরকে আল্লাহর ওলি বানায় দেয়। এখন বাদশার মেয়ে আরো জোর করে তার কাছে বিয়ে করা দিচ্ছে, এখন সে রাজ্য পাইল আল্লাহও পাইল, দুটোই পাইল কিনা। আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। হাদিসের মধ্যে আসছে, যে কোনো বিপদের জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আর ওই জিনিসটা চাবেন, আপনি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিছুদিন আগের ঘটনা, এক মুসল্লি আসছে, হুজুর আমার দিদি কোনাবাড়ি, একবার ধনী ফ্যামিলি, তার দিদি রিক্সা নিয়ে মাল ব্যাগ ট্যাগ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসার খেতে এসে ব্যাগ দিয়ে বাসায় দিয়েছে। তার রিক্সাওয়ালা ব্যাগ নিয়ে চলে গেছে। এখন রিক্সাওয়ালা যদি ব্যাগ দিয়ে যাও তাহলে তো দিয়ে দেবে, কিন্তু চুরি করে পাইছে নিয়ে বাঁচছে। দৌড়াইছে, হুজুর আপনি ওটা আমার আমল শিখেছেন। আমি তো আমল বেশি শিখানো লাগবে না, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কর। আর আল্লাহ পাকের একটা গুণবাচক নাম আছে, ইয়া জামিউ, এই নামটা বেশি বেশি পড়তে থাকে না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহই ফেরত দেনেওয়ালা, কেউ ফেরত দেনেওয়ালা না। 2 রাকাত নামাজ পড়ে খালি চাপ। 3 দিন পরে মিষ্টি নিয়ে এসে আমার কাছে, হুজুর পায়ে গেছি। আমি কেমনে পাইল? হুজুর বোঝার কাহিনী, এই ব্যাগ নিয়ে সেই রিক্সাওয়ালা চুরি করে দিনাজপুর চলে গেছে। দিনাজপুর থেকে যখন আমল শুরু করছে, আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করছে, আমল পড়া শুরু করছে, আর ওই চোরের আর মনে ভালো লাগে না। চোর ওই ব্যাগের মধ্যে ঠিকানা বের করে সব টাকা পয়সা, সব মাল সামানা, সব কোরিয়ান সার্ভিসের ঠিকানা অনুযায়ী পাঠাই দিয়েছে কোনাবাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান ভুলে গেছি আমাদের আল্লাহ। 2 রাকাত নামাজের সকল সমস্যার সমাধান করা যায়, এটা সাহাবারা প্র্যাকটিক্যালি দেখাইছে, এখনো হয়। কিন্তু আমরা কি করি? আমরা কোনো বিপদ আসলে যাই কোথায়? মাজারে যাই কবর পূজায়, বিভিন্ন জায়গা যাই। কিন্তু কি করতে হবে? আজকের থেকে একটা আমল নিয়ে নেন যুবক ভাইয়েরা, সকল মুসলমান ভাইয়েরা, যে কোনো বিপদে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দেখবেন আল্লাহ দিয়েছে। বহু ঘটনা আছে। এজন্য নামাজ হলো মানুষকে পবিত্র করে, নামাজ হলো সাহায্য করার সবচেয়ে বড় আল্লাহ নামাজের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করে দেয়। হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা রিজিকের পেরেশানি থাকে না। সুবহানাল্লাহ। আজকাল সমাজে আমাদের রিজিকের টেনশন বেশি না। কৃষক বলেন, ব্যবসায়ী বলেন, সবাই খালি কেমনে বেশি খাবো, ব্যবসায়ী কেমনে খাবার বেশি খাবো, কেমনে ভালো খেতে পারি, এইটার জন্য পেরেশান। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব নেবে, আল্লাহ তার রিজিকের দায়িত্ব দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার রিজিক গায়েবের ভাগের থেকে। এজন্য নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে পবিত্রতা আছে। 5 নম্বর নামাজের 4 নম্বর নামাজের মধ্যে হজ আছে। কেমনে? নামাজ যে পড়ে সে আল্লাহর দিকে ধাবিত হয় না। আর হজ মানে আল্লাহর ঘরের দিকে যাওয়া। যে নামাজ পড়ে সে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ে না। নামাজই কেবল জন্য হজে যায়। সুবহানাল্লাহ। ওই গরিব মুসলমানরা যদি হজে যাওয়ার নিয়ত করে মসজিদে যায়, একটা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে কিনা? একটা কথা বোঝেন, আল্লাহ আমাদেরকে কতটা সময় দিয়েছে? 24টা ঘন্টা সময় দিয়েছে। 24টা ঘন্টায়
প্রতিটা মিনিট আছে 60, একটা ঘন্টায় 60টা মিনিট, আর এক একটা মিনিটে 60টা করে সেকেন্ড আছে। এটাকে যদি 24 দিয়ে সব গুণ করা হয় তো 24,000 সেকেন্ড। বলেন সুবহানাল্লাহ। কতটা সেকেন্ড? 24,000 সেকেন্ড আল্লাহ আমাদেরকে দিলেন। এখন আল্লাহ দিলেন একটা কাজ, সেটা হলো নামাজ। পুরো দিনের মধ্যে একটা কাজ দিলেন, নামাজ। এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিটের বেশি লাগে। কি বলেন? মূল নামাজটা পড়তে, ওযু ইসলাম তো দিনের কথা, আপনার মূল নামাজটা আদায় করতে 10 মিনিটের বেশি তো লাগে না। কারণ 4 রাকাত নামাজের তো বড় নামাজ নেই। তো মূল নামাজ আদায় করতে যদি 4 মিনিট 10 মিনিট লাগে, তো 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট। এই 50 মিনিটের জায়গা আমরা 1 ঘন্টাই ধরে 23টা ঘন্টা দিলেন আল্লাহ আমাকে যাবতীয় কাজ করার জন্য। আর 1টা ঘন্টা আমাদের কাছে আল্লাহ চাইলেন, তারপরেও আমরা নামাজ ঠিক করে পড়ি। কি বলেন? এরতে আর কপাল পোড়া ক্লাস নেই। এখন আসেন, আমি আপনি এই যে 23টা ঘন্টা আল্লাহর কাজ না, আমার নিজের কাজ করতে, এই 23টা ঘন্টায় প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে, কয়েক এক সেকেন্ডে মানুষ একটা বিষয় সাড়ে একবার, 1 সেকেন্ডে ঢোকে, 1 সেকেন্ডে বের হয়। কয়েক সেকেন্ডটা আল্লাহ পাকা পদ্ধতি ভাবে আমাকে আপনাকে লালন পালন করতেছে জন্মের পরে। এই সেকেন্ড গুলো, এই নিঃশ্বাস করাম আমার আপনার ইচ্ছায় ঢোকে এবং বের হয় না। আমার আপনার ইচ্ছায় ঢোকেও না, বের হয় না। দেখেন, ইচ্ছা করে নিঃশ্বাস নেন, ইচ্ছা করে ছাড়েন, বিরক্ত লাগে, বিরক্ত লাগে। ইচ্ছা করে নিঃশ্বাস নেওয়া আর ইচ্ছা করে নিঃশ্বাস ছাড়ার মধ্যে বিরক্ত লাগে। আর অনিচ্ছায় আল্লাহর ইচ্ছায় যদি ঢোকে আর বের হয় তাহলে কোনো কষ্ট হয় না। এর মানে হলো আল্লাহর ইচ্ছায় আমার নিঃশ্বাসটা ঢোকে, আল্লাহর ইচ্ছায় আমার নিঃশ্বাস বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহ 23টা ঘন্টার, প্রতিটা ঘন্টার 60টা করে মিনিট, প্রতিটা মিনিটে 60টা করে সেকেন্ডে আমাকে আপনাকে সেকেন্ডে সেকেন্ডে দয়া করে আমার আপনার নিঃশ্বাস ঢোকাচ্ছেন এবং বের করতেছেন। সেই আল্লাহ আমার দায়িত্ব, আমার আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করতেছেন, কিন্তু আমি আপনি আল্লাহর দায়িত্ব 1 ঘন্টা আদায় করতেছি না। ঠিক কিনা? এই এলাকার যে মসজিদ, এই মসজিদে যদি এই এলাকার সমস্ত পুরুষ আসে, এই মসজিদে জায়গা হবে 10টা মসজিদ লাগবে না? ইমাম সাহেব 10টা ইমাম লাগবে কিনা? এই মসজিদের মধ্যে আরো 10টা মসজিদ লাগবে এই 10টির মধ্যে। কিন্তু কয়জন মুসল্লি পাওয়া যায়? 1 কাতার 2 কাতারে বৃষ্টি হয়। এর কারণ কি? আমরা আমাদের দায়িত্ব আল্লাহ ঠিক করে পালতেছেন, কিন্তু আমরা আল্লাহর দায়িত্ব করতেছি না। একটু গবেষণা করবেন, একটু চিন্তা ফিকির করবেন, একটু মুরাকাবা করবেন ভাইরা। 24টা ঘন্টার মধ্যে আল্লাহ আমার নিঃশ্বাসটা ঢুকান, প্রতি সেকেন্ডে ঢুকান, প্রতি সেকেন্ডে বের করেন 24,000 বার। 24,000 বার নিঃশ্বাস, 12,000 বার নিঃশ্বাস ঢুকে আর 12,000 বার বের হয়। আমার ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। মালিক আমার এই নিঃশ্বাসটা ঠিকভাবে ঢুকাইতেছেন, বের করতেছেন বলে আমি বাইসে আছি। কিন্তু আমি আপনি মালিকের দায়িত্ব পালন নামাজ পড়তে পারি না। অনেক জিনিস আমার আপনার শরীরে আছে যেগুলো আল্লাহর ইচ্ছা হয়, আমার ইচ্ছা হয়। দেখেন, চোখের যে পাতা আল্লাহ দিয়েছে, এই পাতা যদি না দিতেন ফেলাই দিতেন পাতা, এই পাতা যদি গাইতে ফেলে দিই, তাহলে একটু চোখটা খুলে কিছুক্ষণ রেখে দেখেন চোখের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এর মানে হলো চোখ এত স্বচ্ছ আল্লাহ বানিয়েছে যে ডাইরেক্ট সবসময় যদি বাতাস লাগে আমার চোখ কানা হয়ে যাবে, জ্বালা পড়া শুরু হয়ে যাবে। সবসময় বাতাস আমার চোখে সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ এটাকে ডাকনি দিয়ে দিয়েছে। ডাকনি একবার সবসময় দেখতেও পারি না। এই জন্য কতক্ষণ আমার চোখ খোলা রাখলে আমার জন্য সহ্য হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ অটোমেটিক চোখটারে পলক মারে। সুবহানাল্লাহ। চোখের পলক আমি আমার আপনার ইচ্ছায় হয় না, মালিকের ইচ্ছায় হয়। এই চোখের পলকটা যে আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করে বাড়াইলেন, আলটাইলেন, সেই মালিককে আমি আপনি চিনলাম না। সেই মালিকের হুকুম নামাজটা আমরা এখন আদায় করতে পারি না। নাউযুবিল্লাহ। বলে আমার আপনার মতো দেব খারাপ আর কেউ নাই। আমি আপনি মুখের মধ্যে খাবার দেই, এই খাবারটাকে সুন্দরভাবে রিফাইন করে হজম করে রক্ত যেখানে যে ভিটামিন দরকার সেই ভিটামিন পৌঁছায়। এক একটা খাবারের মধ্যে হাজারো রকমের ক্যালোরি আছে, হাজারো রকমের ভিটামিন আছে।
কোন ভিটামিন কোন জায়গার প্রয়োজন, ওই জায়গা আল্লাহ আমার আপনার দায়িত্ব পালন করে পৌঁছায় দেন। কিন্তু আমি আপনি বান্দা হইয়া আল্লাহর দায়িত্ব পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে পারি না। আল্লাহ, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার জিহ্বায় অটোমেটিক একটা লালা আসতেছে, পানি আসতেছে। এই পানিটা যদি আমার জিহ্বায় না আসতো, বিজ্ঞান বলে এই আমি এখনই বুবো হয়ে যেতাম, আমার জিহ্বায় ব্যথা লাগতো। জিহ্বাটায় যদি পানিটা না আসে কথা বলার সময়, ওই ব্যক্তি কথা বলতে পারে না। দাঁতের মধ্যে জিহ্বার টাচ লাগলে ব্যথা লাগবে, সে কথা বলতে পারে না। বিজ্ঞান বলে আল্লাহর পদ্ধতি ভাবে মানুষ যখন কথা বলে অটোমেটিক আল্লাহ জিহ্বার মধ্যে একটা লালা দিয়ে দেয়। এই জিহ্বাটা ভিজা থাকে, গলাটা ভিজা থাকে, মানুষ কথা বলতে পারে। এই কুদরতি দয়াময় আল্লাহ আপনার কথা বলার সুযোগ দিল, সেই জবান দিয়ে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না। আমি কত বড় নেমতমা। এই জন্য ওই মাহফিল থেকে যুবক ভাইরা, আমার এলাকার ভাইয়া বন্ধুরা, আমি এই এলাকারই সন্তান, এই পাশে চরবাটপাড়া ছেলে, আপনাদের পায়ে হাত ধরে বলি, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম মানুষের হিসাব হবে নামাজের। সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। এখন আপনি হিসাব করে বলেন, আমি আমার ওনা বাড়ির মসজিদে মুসল্লিদের বলছি যে কে আছে যার এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা নাই, পালে পাওয়া যায় না। একজন লোককে পেয়েছি, একজন ব্যবসায়ীকে পেয়েছি, সে বলে হুজুর আমি তাবলীগে সময় লাগানোর পর যখন জানতে পারছি কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজে, তার নামাজের প্রশ্নের উত্তর আদায় করার জন্য জীবনের সব নামাজ কাজা আদায় করে ফেলেছে, সব নামাজ কাজা আদায় করে ফেলেছে। দেখেন, প্রশ্ন পরীক্ষা যখন হয় তখন তিনটা প্রশ্ন থাকে, চারটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন থাকে, এর মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হয়, উত্তর দিতে হয়। এখন একজন পরীক্ষার ছাত্র, সে যদি কমপক্ষে একটা প্রশ্নের উত্তর সঠিক লিখতে পারে তাহলে সে 33 পেয়ে পাস হয়ে যাবে না, কি বলেন? আর যদি সে প্রত্যেক বিষয়ে 20, 10 একটা প্রশ্নের উত্তরও সে পারে নাই, অল্প অল্প পারছে, যার দ্বারা সে 33টা উত্তর হতে পারে না, তাহলে সে কি পাস হতে পারবে? তো কমপক্ষে একটা প্রশ্নের উত্তর যদি পূর্ণ লিখতে পারে তাহলে পাস হয়ে যাওয়া সম্ভব না। তার সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের। নামাজের যদি আমি আদায় করে দিতে পারি কিয়ামতের ময়দানে, তাহলে আমি পাশের খাতায় ঢুকতে পারবো কিনা। এই জন্য আজকে থেকে জীবনের হিসাব করবেন, কতদিন নামাজ পড়েন নাই, সেই কাজা নামাজটা আদায় করা শুরু করবেন। মজার কথা হলো, কিছু কিছু সময় হারাম টাইম তিনটা, সূর্য উদয়, সূর্য ডোবা, দ্বীপ্রহর, এই তিন টাইমে নামাজ পড়া হারাম। এই তিন টাইম ছাড়া 2 টাইমে নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না, আসরের নামাজ ওই দিনের নামাজ ছাড়া। আর একটা হলো ফজরের সুন্নতের পর থেকে না জামাত পর্যন্ত অন্য কোনো নফল পড়া যায় না, এবং ফজরের জামাত থেকে ফজর সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যায় না। কিন্তু এই টাইমগুলোতেও কাজা নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ। ফজরের সুন্নত পড়ে বসে আছেন, জীবনের অতীতের ফজরের কাজা নামাজগুলো 2 রাকাত করে করে আদায় করতে থাকেন। যত আদায় করবেন, মজার কথা, শরীয়তের আইন হলো কোন ব্যক্তি যদি জীবনে ভুলের কারণে অনেক নামাজ কাজা করে ফেলছে, এখন ভুল বোঝার পর সে 1-2 দিন করে, একদিনে 2 দিনের করে কাজা নামাজ আদায় করতে শুরু করে দিয়েছে, এর মধ্যে যদি সে মারা যায়, শরীয়তের আইন হলো কেউ যদি ভুল বুঝতে পেরে নিজের ভুলকে শুধরানোর জন্য কাজা আদায় করতে থাকে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তার কিয়ামতের ময়দানে সমস্ত নামাজ কাজা আদায় গ্রহণ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি আদায় না করে বসে থাকেন তাহলে তো আপনার ধরা আছে। এই জন্য এখন আদায় করবেন কিভাবে? নিয়তটা অনেকে বোঝে না। নিয়ত করতে হবে এইভাবে, ধরেন ফজরে, আল্লাহ আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। প্রতিবার নিয়তের সময় এগিয়ে করতে হবে। কেন? জীবনের প্রথম যে ফজরের কাজাটা আদায় করলেন, এটা আদায় হওয়ার পর যেটা দ্বিতীয় আছে এটা প্রথম হয়ে গেছে না? আবার বলবেন, একই ভাবে বলবেন,
আমার জীবনের ফজরের প্রথম 2 রাকাত ফজরের কাজা আদায় নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। আমার জীবনের প্রথম ফজরের 2 রাকাত কাজা আদায় করতেছি আল্লাহু আকবার। এইভাবে করতে আমার জীবনের প্রথম যোহরের কাজা 4 রাকাত নামাজ আদায় করতেছি। আমার জীবনের প্রথম যোহরের 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি। প্রথম মানে প্রথমটা যখন কাজা আদায় করলেন এটা আদায় হয়ে গেল, এর পরেরটা প্রথম হয়েছে। এইভাবে কাজা আদায় করবে। আমি আমার মসজিদে যখন এই আমল শুরু করছি, এক মুরব্বী দাড়ি কাটা মুরব্বী, উনি উনার 6 বছরের ফজর যোহর একটা করে আদায় করা শুরু করছে। আমার কাছে বলছে যে আমি তো হিসাব পারি না, আমার হিসাবটা আপনি উঠাবেন খাতায়। আমি মসজিদে একটা খাতা বানাইছি, কাজা আদায়ের খাতা। অনেক মুসল্লিরা নাম লেখাইছি, প্রতিদিন কিছু আদায় করে। ওই মুরব্বী প্রতিদিন ফজরের 100 দিনের কাজ আদায় করে, অর্থাৎ 200 রাকাত নামাজ পড়ে। এইভাবে আদায় করে সে 6 বছরের ফজর, এশা, বেতের, তার মাগরিব, আসর সব আদায় করে ফেলছে। এখন খালি তার যোহর আছে, যোহর চলতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর আমার লাগে দোয়া করবেন, আল্লাহ যেন আমি আমার জীবনের একটা প্রশ্ন কিয়ামতের ময়দানে উঠে পরিপূর্ণ করে দেখতে দেন, যাতে আমি চেষ্টা করে যাই আল্লাহ কবুল করার মালিক, ঠিক কিনা? এজন্য আপনি চিন্তা করেন, হাদিসের মধ্যে আছে 1 ওয়াক্ত নামাজ কাজা থাকলে 80 হুজবা জাহান্নাম, আর 1 হুজবা সমান 2,88,00,000 বছর জাহান্নাম। সহ্য করতে পারবে যুবক ভাই? একবার আজকে আপনি একটু পরীক্ষা করবেন, মোমবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে একটু টেস্ট করে দেখবেন 1 সেকেন্ডের জন্য হাতটা রাখতে পারেন কিনা, 2 সেকেন্ড, 5 সেকেন্ড পারেন কিনা। মোমবাতির আগুন হলো দুনিয়ার সবচেয়ে মিষ্টি আগুন, মিঠা আগুন, কম পাওয়ারের আগুন। এই আগুনের মধ্যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট আগুনের মধ্যে হাতটা রাখতে পারেন কিনা টেস্ট করে দেখেন। লক্ষ লক্ষ বছর জাহান্নামে 1 ওয়াক্ত নামাজের কারণে জ্বলতে হবে, কেমনে সহ্য করবো আমরা? আল্লাহ, এজন্য সময়কে কাজে লাগা। একটা আমল আপনি ধরেন আজকের থেকে, যেখানেই থাকি, কৃষক হই, ব্যবসায়ী হই, স্টুডেন্ট হই, যুবক হই, বৃদ্ধ হই, যুবতী হই, মহিলা হই, সবাই একটা জিনিস একটু সবক দেন, জীবনে নামাজ আর কাজা করবো না, আর যা কাজা করছি তা আদায় করবো। ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করুক, আমার যুবক ভাইদেরকে কবুল করুক। আল্লাহ আমিন বলেন, আমিন। এই সবকটা নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের থেকে আদায় করেন। যদি আদায় করতে করতে আপনি আদায় পরিপূর্ণ না করতে পারেন, মারাও যান, আল্লাহ কবে আল্লাহ এই বান্দা চেষ্টা করছিল, ফেরেশতারা আদায় লিখে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজ আর কাজা করা যাবে না, আর সামনে নামাজ কাজা করবে না, নামাজটা পড়ে ফেলবে। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রাজি এর মধ্যে রয়েছে। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে পড়ে, হাদিসের মধ্যে আসছে তাকে 2টা পুরস্কার দেওয়া হয়। 1 নম্বর পুরস্কার, তার জাহান্নামের থেকে নাম কেটে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যার নাম কেটে দেওয়া হয়েছে, তার নাম কোথায় হয়? জান্নাত। আর তাকে মুনাফিকের নাম থেকে তার নাম কেটে দেওয়া হয়, বলে ঈমানদারের নাম দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহব্বত তার ঘোষণা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক আসমানের মধ্যে জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, জানো এই বান্দা আমার প্রেমে পড়ে গেছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনোই নামাজ কাজা করে না, এর প্রতি আমার ভালোবাসা, এই আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিম, এরে আমি ভালোবাসি, তুমি জিবরাইলকে ভালোবাসো। আপনি আশ্চর্য ব্যাপার, আপনি জমিনে থাকেন কিন্তু আসমানে আল্লাহ আপনার নাম দিয়ে ভালোবাসা করে। কয় হাদিসের মধ্যে আছে, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ডাকে, হে আসমানের ফেরেশতারা শোনো, ওই আব্দুল জব্বারের ছেলে আব্দুল করিমকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসা শুরু হয়ে যায়। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, ও জমিনের ফেরেশতারা শোনো, এই লোককে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতারা ভালোবাসি, ও দুনিয়ার ফেরেশতারা তোমরাও একে ভালোবাসো। ফেরেশতাদের মধ্যে তার প্রতি মহব্বত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি নবী বলে, জঙ্গলের কাঠ, গর্তের সাপ, বিড়াল,
কুকুর পর্যন্ত তার প্রতি ভালোবাসা শুরু হয়ে যায়, ওই বান্দার প্রতি ভালোবাসা হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে একটা ঘটনা শুনাইলে বুঝতে পারবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা বিড়াল ছিল। বিড়াল এই খানকার যারা নামাজ, খানকায় যারা থাকে, মাদ্রাসায় যারা থাকে, এদের প্রতি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে না? এরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন ওই খানকার মধ্যে বিড়ালটা ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াইতে বেড়াইতে দেখে খানকার যে বোর্ডিং ঘর যেখানে খানা পাক হয়, ওইখানে একটা বিষাক্ত সাপ এই খুঁটি বাইরে উঠতে উঠতে এই গরম ডালের উপরে মাথা হয়ে আসছে। তো গরম ডালের ভাপে করে ডালের মধ্যে পড়ে গেছে, এটা দেখছে বিড়াল। কিন্তু বাবরচি খেয়াল করে না, বাবরচি অন্যদিক গেছে লাফিয়ে। এখন বিড়াল এর ভালোবাসা তো এই খানকাওয়ালার দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। এখন বিড়াল কয় হায় হায়, এই বিষাক্ত ডাল যদি এই খানকার ছাত্ররা খায়, মাদ্রাসার ছাত্ররা খায়, তাহলে সবাই তো মারা যাবে। হায় হায়, আমি এখন কি করি? বিড়াল তো কথা বলতে পারে না। বিড়াল যে বাবরচির পায়ে ধরে কামড়ায়, বাবরচি বিরক্ত হয়, কি হলো আজকে বিড়াল ডাল খালি নেও নেও করে, কার আমার লুঙ্গি ধরে কামড়ায়, লাঠি ধরে বিড়াল ডালে ফেলায়। বুঝতেই পারতেছে না যে বিড়ালের কি হয়েছে। বিড়াল চোখের পানি ফেলে দেও দেও করে, আর বাবরচি বুঝাই দিতে পারে না। এখন বাবরচি ডাল বাইরে ছাত্রদেরকে দেওয়ার সময় হয়ে গেছে। বিড়াল আর সহ্য করতে পারতেছে না। বিড়ালের দিলের মধ্যে তো এই তাল বেলের প্রতি মহব্বত, আল্লাহ এই মহব্বতের ঠেলায় বিড়াল কয়, আমি বলছি আর এই ছাত্রদেরকে বাঁচাইতে পারবো না। হায় আল্লাহ, আমার জীবন দিয়ে হলেও তো বাঁচাইতে হবে। বিড়ালটা খপ করে লাফ দিয়ে গরম ডালের মধ্যে নিজেকে জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিড়াল চিন্তা করছে, আমি যদি ডালের মধ্যে লাফ দিয়ে পড়ে মারা যাই, তাহলে এই ডালটা ছাত্রদেরকে খাওয়াবে না, ছাত্রদের জীবন বেঁচে যাবে। আল্লাহর আশিক, আল্লাহর মহব্বতের জীবন ছেড়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবরচি আশ্চর্য, বিড়ালের কি হলো? লাফতে ডালের মধ্যে পড়লো, ডাল তো আর খাওয়া যাবে না। দৌড় দেখে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে, হুজুর বিড়াল তো লাফতে ডালের মধ্যে পড়ে মারা গেছে, ডাল তো নষ্ট হয়ে গেল, তো ছাত্রদের খাওয়া যাবে না। ডাল ফেলে দিয়ে দ্রুত আবার ডাল উঠাও। ডাল ফেলতে গেছে, দেখে যে বিড়ালের সাথে বিশাল সাপের কঙ্কাল। সুবহানাল্লাহ। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, ও বাবরচি শোনো, ও বাবরচি, এই বিড়াল এমনি এমনি মরে নাই, এই তলবে এলেমের মহব্বতে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ মহব্বত তলগায়ে শিরিন শাওয়া, ওয়াল মুহাব্বত দর্দে গম হালওয়া শাওয়া। আল্লাহর মহব্বত যাদের মধ্যে হয়ে যায়, সারা দুনিয়ার মাখলুক তাদের জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বিড়াল এই আল্লাহ ওয়ালাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর সাথে ভালোবাসা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কোনো ভালোবাসা না, ডাইরেক্ট কার ভালোবাসা করবো? আল্লাহর ভালোবাসা করবো। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আযান হবে, আযানের আগে একটু দোয়া করে দিই। আমার বাবারে আপনারা সবাই ছিলেন, মহিউদ্দিন মাস্টার আমাদের বাড়ি পোস্ট অফিস ছিল, এই জন্য এই গ্রামের কোনো মানুষ নাই যে আমাদের বাড়ি যায় না। আমার বাবা আমাদেরকে আলেম বানায় দিয়ে গেছেন, আজ পৃথিবীতে নাই। আপনাদের অনেকের বাবা নাই, মা নাই। আমরা এই বাবা মায়ের জন্য দোয়া করবো চোখের পানি ফেলে। আজকে আমার বাবারে আমি আলোচনা করতেছি, আমার বাবা যেই সপ্তাহে মারা গেছেন, আগের সপ্তাহে আমি জমা নামাজ পড়াচ্ছিলাম আমাদের মাদ্রাসা। আমি বলতেছিলাম যে আমার কবরে আমার বাবা যাবে না, আমার বাবার কবরে আমি যাব না, আমার কবরে একমাত্র আমার বন্ধু হবে আল্লাহ। এই কথা বলতেছে, আমার বাবা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। এর এক সপ্তাহ পরেই মারা গেল। এই জন্য ভাই, যাদের বাবা নাই, যে যুবক ভাইয়েরা যাদের বাবা এখন আছে, বাবাকে সম্মান করেন, বাবাকে স্নেহ করেন, বাবাকে মর্যাদা দেন, বাবার কদর করেন। বাবা চলে গেলে আর আফসোস করে শেষ করা যাবে না। এজন্য আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের যারা বাবা দুনিয়াতে চলে গেছে, মা চলে গেছে, সবার জন্য আমরা দোয়া করবো। এজন্য সবাই দোয়া শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة
والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله تنزل كل بعد وشباب. يا الله اپنے دین کی محبت کرے، اللہ اپنے کے محبت کرے، اللہ اپنے نبی کے محبت کرے. اللہ এরা যুবক সমাজরা কনসার্ট দিতে পারবে, আল্লাহ এরা গান বাজনা করতে পারতো, আল্লাহ আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক, এরা আপনাকে ভালোবাসে, উলামায়ে ভালোবাসে. আল্লাহ এই যুবক ভাইরা আপনার কোরআনের মাহফিল দিয়েছিল, এই যুবকদেরকে আর জীবনের গুনাহ খাতা সব আপনি মাফ করে দিন. আল্লাহ নবী নাই, সাহাবী নাই, এরা তারপরও উলামায়ে কেরামকে ভালোবাসে. আল্লাহ এই নবীকে দেখে নাই, আল্লাহ আপনাকে দেখে নাই, সাহাবাকে দেখে নাই. এই যুবকরা কোরআনের মহব্বতে আল্লাহ কোরআনের মাহফিল দিয়েছে, এই যুবকদেরকে আপনি সাহাবীদের মতো কবুল করে নেন. আল্লাহ আল্লাহ এখানে যারা হাত তুলেছে কারো বাবা নাই, কারো পরিচয় টুকরা মা নাই. আল্লাহ আজ জীবনে বাবা বলে ডাকতে পারবো না রে ভাই, কেউ মা বলে ডাকতে পারবে না. আল্লাহ আপনি বাবা মার কলিজাকে ঠান্ডা করে দেন রে বাড়ি বাড়ি. যে বাবা তোর মহব্বত করতে আজ বাগানে শুয়ে আছে, জঙ্গলের মধ্যে শুয়ে আছে, আল্লাহ এই বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেবে. আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মার মতো কেউ নাই রে মালিক. যাদের বাবা মা জীবিত আছে, বাবা মাকে সম্মান করার তৌফিক, খেদমত করার তৌফিক দিন. আল্লাহ বাবা মার খেদমত, বাবা মার সন্তুষ্ট অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দেন. আল্লাহ আল্লাহ সকলের বাবা মাকে হায়াত নেক হায়াত করার ফরমানি. আল্লাহ আল্লাহ জীবিত নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন. আল্লাহ যাদের বাবা মা অসুস্থ, সেবায় কামে রাজে লাগায় না ফরমানি. আল্লাহ আল্লাহ আমার সাথে তলে মেলে রাত তুলেছে মালিক, এদের জেহেন জাকাত বাড়ায় দেন. আল্লাহ এদেরকে আফগানি রপ্তানি আলেম বানায় দেন. আল্লাহ জাতির সামনে এদেরকে রাহাবার বানায় দেন. আল্লাহ আল্লাহ এদেরকে হক্কানি রব্বানি নবীর ওয়ারিস হিসেবে কবুল করে দেন. আল্লাহ আল্লাহ যে সমস্ত দাড়ি বাঁকা মুরব্বীরা হাত তুলেছে, আল্লাহ দুনিয়ার আশা, দুনিয়ার মায়া মহব্বত সব শেষ করে ফেলেছে. আল্লাহ কোন সময় মৃত্যুর ডাক এসে যায়, দিলটা ভাঙ্গা, এই মুরব্বীদের দিলটা ভাঙ্গা আপনার কষ্টের ঘরে হাত তুলে দুই মুরব্বীর আল্লাহ এই মুরব্বীদেরকে ইমানি মুখ দিয়ে দিন. আল্লাহ নেক হায়াত, সুস্থতার হায়াত দেন. আল্লাহ আল্লাহ কে কখন মৃত্যুর ডাকে এসে যায় জানি না রে মালিক. আল্লাহ কত অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, বাবার সাথে পুত্র মারা যায়. আল্লাহ যখনই মৃত্যুর ডাক আসে, আল্লাহ ইমানি মুখ দিয়ে দিন. আল্লাহ আল্লাহ শ্রীকাল কুকুরের মতো রোডে ঘাটে মৃত্যু দিয়ে চাই. আল্লাহ আল্লাহ নিজের খাদ্য হিসেবে কবুল করে দেন. আল্লাহ গুনার কারণে আপনি রাত্রি বেজে দিনের কাদের থেকে, দিনের খাতা থেকে সরাই দিন না, মৃত্যু পর্যন্ত আমাদেরকে দিনের খাদ্য হিসেবে কবুল করে দেন. আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে যত কবর বাসী আছে, কবর গুলোকে ছেলে বিদেশে থাকলে বাপের মোবাইলে খবর নেয়, ভিডিও কল খবর নেয়, কিন্তু বাড়িরা কি নেয়, দাদা বাবা, দাদা বাবা কত কবর হয়েছে. আল্লাহ একদিনের জন্য তো খবর নিতে পারলাম না রে মালিক,
একদিন আমরা তো এরকম কবর জগতের বাসিন্দা হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে এরকম নেক সন্তান দেন যারা আমরা মৃত্যুর পরে আমাদের কবরে সওয়াব রাশি করতে পারে। আল্লাহ আমাদের পূর্ব সন্তানদেরকে আপনি দিনের রহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ এই মা বোনদেরকে নেককার হাফেজে কোরআনের মা আলেমের মা বানায় দেন। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোরআনি রব্বানি আলেম তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ যে এলাকায় কোরআনি আলেম থাকে ওই এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ হইয়া যায়। আল্লাহ আর যে এলাকায় আলেমই থাকবে ওই এলাকার কবর আযাবিত চালিয়ার হবে না। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ এই এলাকার যুবকদেরকে খাস করে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এলাকার যুবকদেরকে আপনি নবীর সাহাবীদের মতো কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এদেরকে আপনি সংঘবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ খাস করে আপনি এদের মা বাবা এদের বাবা মা সবাইকে কবুল করে দেন। আল্লাহ আল্লাহ ইশারা করে যে সমস্ত আফগানি উলামায়ে কেরাম আলোচনা করবে সবাইকে আপনি কবুল করে দেন। আল্লাহ আল্লাহ মাহফিলকে পরিপূর্ণভাবে কবুল করে দেন। আল্লাহ আল্লাহ আখেরি দরখাস্ত আল্লাহ আপনি কাউকে ইহরামের কাপড় না পরাইয়া কাপড়ের কাপড় পরায়েন না। আল্লাহ আপনার নবী রওজা জিয়ারত না করাইয়া এই গ্রামের কোন বাসিন্দাকে আপনি কবরের বাসিন্দা বানায়েন না। আল্লাহ যেই সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদের কবুল করে নেন। আল্লাহ যেই সমস্ত যুবতী বোনরা হাত তুলেছে তাদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যত মানুষ হাত তুলেছে কারো হাত তুলে আল্লাহ আমি গুনাহগারের কারণে দোয়া করে দিও। আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম ছেলেমেয়েরা হাত তুলেছে, হাফেজে কোরআন আলেমরা হাত তুলেছে। আল্লাহ যার হাত তুই কেন পছন্দ হাত তুই কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন, এই মাহফিলকে হিদায়াতের জমিন বানায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।